4টি কলসি ভরে গেল, কিন্তু সেই 4 কলসি দুধে একটা কলসিও ভরা গেল না। প্রভু, এই 3টে দৃশ্যের অর্থ কি? একটু অপেক্ষা করো, সব বলবো। নাম গান করো আর ভাবো এই 3টি দৃশ্যের অর্থ কি হতে পারে। কলির রাজত্বের ধর্মই হবে এই সমস্ত দৃশ্যের বহিঃপ্রকাশ। ও মন হরি ভজনা, হরি নাম বুঝলে মরে নিস্তার পাবে না। ও মন হরি ভজনা, হরি নাম বুঝলে মরে নিস্তার পাবে না। ও মন হরি ভজনা, হরি নাম বুঝলে মরে নিস্তার পাবে না। হরি নামের মহিমায় ও জীব পাবি রে উদ্ধার। নামের মহিমায় ও জীব পাবি রে উদ্ধার। তাই বাহু তুলে বদন ভরে, বাহু তুলে, তাই বাহু তুলে বদন ভরে, বল হরি নাম, শুধু বল হরি নাম। মন হরি ভজনা, হরি নাম ভজলে মরে নিস্তার পাবি না। মন হরি ভজনা, হরি নাম ভজলে মরে নিস্তার পাবি না। এ নাম প্রভু ভুলো না, এ নাম প্রভু ভুলো না, এ নামে ভরবে রসনা। তাই মনে মনে, তাই মনে মনে, ঘরের কোণে মনে মনে, তাই মনে মনে, ঘরের কোণে এ নাম জপনা। ও মন হরি ভজনা, হরি নাম ভজলে মরে নিস্তার পাবি না। এ নামের মহিমায় ও জীব পাবি রে উদ্ধার। তাই বাহু তুলে বদন ভরে, বল হরি নাম, শুধু বল হরি নাম। ও মন হরি ভজনা, হরি নাম ভজলে পরে নিস্তার পাবি না। হরি নাম ভজলে পরে নিস্তার পাবি না। নারদ কিন্তু নাছোড়বান্দা। তিনি ওইসব দৃশ্যের অর্থ জানার জন্য ব্যাকুল হয়ে উঠলেন। তিনি আবার জিজ্ঞেস করলেন, প্রভু, এই সব দৃশ্যের অর্থ কি? আমার মন অত্যন্ত ব্যাকুল হচ্ছে। কলির আগমনে মানব সমাজের রূপ কেমন হবে? শোনো তবে। প্রথম দৃশ্যে কি দেখলে? একটা বাঘ শিগালের মাথায় ছাতা ধরে যাচ্ছে। অর্থাৎ কলিতে মানি ব্যক্তির মান থাকবে না। মানি ব্যক্তিকে সর্বদা অধম ব্যক্তির আজ্ঞাবহ দাস হয়ে থাকতে হবে। বুঝলাম। দ্বিতীয় দৃশ্যের অর্থ কি? দ্বিতীয় দৃশ্যে দেখলে একটা জমির ফসল রক্ষণাবেক্ষণের নিমিত্ত বেড়া নিজেই জমির ফসল ভক্ষণ করছে। অর্থাৎ কলির রাজত্বে সমাজে যারা রক্ষকের ভূমিকায় থাকবে তারা আইন শৃঙ্খলা রক্ষার বদলে আইন ভাঙবে, রক্ষকই ভক্ষক হবে। এবার তৃতীয় দৃশ্য ব্যাখ্যা করুন। হ্যাঁ, তৃতীয় দৃশ্য কি দেখলে? এক কলসি দুধে 4টি কলসি ভরে গেল। অর্থাৎ এক মায়ের দুধে 4টি সন্তান লালিত পালিত হয়, কিন্তু 4 কলসি দুধে অর্থাৎ 4টি সন্তান একমাত্র মায়ের ভরণ পোষণ নিয়ে ভার নিতে অক্ষম। প্রভু, এইসব কথা শুনে আমি অত্যন্ত বিচলিত ও মর্মাহত হলাম। এখন উপায় কি? প্রভু,
আপনাকে মর্তে অবতীর্ণ হতেই হবে, নচে মহারাজ কলির রাজত্বে কলির পাপিষ্ঠ জীব উদ্ধার হবে না। হে দয়াময় কাঙালের ঠাকুর, আপনি মর্তবাসীকে এই ঘোর পাপিষ্ঠ কলির হাত থেকে রক্ষা করুন প্রভু, রক্ষা করুন। তথাস্তু নারদ, আগামী কলিতে তোমার ইচ্ছাই পূরণ হবে। আমি ধরায় অবতীর্ণ হব শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে নদিয়ার নবদ্বীপে। জগন্নাথ মিশ্রের গৃহে সচিমাতার গর্ভসিন্ধু মাঝে সত্যি অপরূপ লীলা তব, ও গো দয়াময়। অপূর্ব লীলা তব দয়াময়, অপূর্ব লীলা তব দয়াময়। তোমারি করুণা প্রভু ব্যাপী বিশ্বময়, অপূর্ব লীলা তব এলো 892 বঙ্গাব্দ।
কি বললাম 892 বঙ্গাব্দ 23শে ফাল্গুন, ফাল্গুনী পূর্ণিমা তিথি, পূর্ণ দোলযাত্রা উৎসব। নদিয়ার নবদ্বীপে নিষ্ঠাবান ব্রাহ্মণ জগন্নাথ মিশ্রের গৃহে রত্নগর্ভা পুণ্যবতী মাতা শচীদেবীর কুল আলো করে জন্ম নিলেন কলিহত জীবের ত্রাণকর্তা মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য। আদর করে কেউ বলেন গৌর হরি, কেউ আবার বলেন গোড়াচাঁদ। এই গোড়াচাঁদ আর কেউ নন, রাধা গোবিন্দের মিলিত তনু গোড়া। গো রা, গোবিন্দের গো আর রাধার রা, গোড়া বা গোড়াচাঁদ। তাই তো ভক্ত কবির সাথে সাথে সেই গৌরাঙ্গদেবকে সকলে মিলে শুদ্ধ পবিত্র বিনম্র চিত্তে প্রণাম জানায়। গৌরাঙ্গ প্রণাম লহ চরণে, প্রণাম লহ চরণে। গৌরাঙ্গ গৌরাঙ্গ প্রণাম লহ চরণে, প্রণাম লহ কৃষ্ণ এক হয়ে গৌর রূপে জন্ম নিলে, রাধা কৃষ্ণ এক হয়ে গৌর রূপে জন্ম নিলে, সতী দেবী গৌরালোক হয়ে নিতাইকে সঙ্গে করে নগরবাসী দাঁড়ে দাঁড়ে, নিতাইকে সঙ্গে করে নগরবাসী দাঁড়ে দাঁড়ে। শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু হলেন রাধা ভাবশ্রুতি সুবলিত কৃষ্ণ, অর্থাৎ তিনি অন্তরে কৃষ্ণ, বাহিরে রাধা। একই অঙ্গে দুই রূপ, রাধা কৃষ্ণের মিলিত তনু গৌরূপে জন্ম নিলেন নদিয়ার নবদ্বীপে। শ্রী